يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরজ গোসলে দেরি করলে মাটি অভিশাপ দেয়। দেখেন, আমাদের সমাজে আমাদের দাদা দাদিদের কাছ থেকে এসব কথা শুনে থাকি। আসলেই এর কোনো ভিত্তি আছে কিনা এটা জানতে আমাদের পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত দিয়ে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, যদি কারো উপর গোসল ফরজ হয়ে থাকে, গোসল যদি কারো উপর ফরজ হয় আর সে যদি গোসল করতে দেরি করে, তাহলে নাকি তার জন্য মাটি অভিশাপ দেয়। আমাদের সমাজে দেখবেন আমাদের বাপ দাদা রয়েছে, যারা এক কথায় দাদিরা রয়েছে, বিশেষ করে বাপ দাদা নয় দাদিরা রয়েছে আমাদের সমাজে, দেখবেন প্রায় প্রত্যেক দাদিরাই আপনার যদি এক কথায় বিবাহ করেছেন, এমন মুহূর্তে আপনাকে বিবাহের পরের দিনে আপনাকে বের হতেই দিবে না, যে নিচে দিয়ে গামছা পেরে দিবে বা তোয়ালে পেরে দিবে, যে দিক দিয়ে তোমরা গোসলখানায় যাও, যে গোসল করে নাও, এরপরে মাটিতে পা দিবে, কারণ তাদের মাটি নাকি তাদেরকে অভিশাপ দিবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র অবস্থায় তিনি সাহারিও খেয়েছেন, তিনি অপবিত্র অবস্থায় সাহারিও খেয়েছেন, এমন হাদিসও পাওয়া যায়। আর আপনি কিভাবে বলছেন যে গোসল করতে দেরি হলে, অপবিত্র অবস্থায় গোসল করতে দেরি হলে মাটি তাকে অভিশাপ দিবে? আসলে এমন কোনো কথার ভিত্তি নেই, এটা একটা পুরোটাই বানোয়াট, ভিত্তিহীন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এমন সময় উঠেছে, এক কথায় রমাজান মাস, তোমরা অপবিত্র অবস্থায় আছো, স্ত্রী মিলন করেছো, এমন সময় তোমরা উঠেছো যে সাহারি না খেলে তোমাদের যদি গোসল করতে যাও তাহলে আজান দিয়ে দিবে, আর যদি সাহারি খাও তাহলে সাহারি খাওয়া হবে, এমন অবস্থা। তাহলে তোমরা আগে কি করো? সাহারি খাও, এরপরে গোসল করে সালাত আদায় করো। আপনি অপবিত্র অবস্থায় আছেন, আপনি সকল কাজ করেন, কোনো অসুবিধা নেই, আপনাকে করা যাবে না কি যেসব বিষয় রয়েছে, যেমন কোরআন তেলাওয়াত করা, কোরআন দেখে পড়া, বা এরপরে যে সালাত আদায় করা, এসব থেকে দূরে থাকতে হবে, এসব থেকে বিরত থাকতে হবে। কিন্তু আপনি ইসলামের অন্য সকল বিষয়, আপনাকে কে বলেছে যে মাটির উপর দিয়ে হাঁটা হবে না, মাটির উপর দিয়ে গামছা বিছিয়ে দিয়ে, তোয়ালে বিছিয়ে দিয়ে মাটির উপর দিয়ে যেতে হবে? আসলে এমন কোনো কথা, একদম ভিত্তিহীন কথা। আমাদের বাপ দাদার আমল থেকে এই জাল হাদিসটা প্রচার পেয়ে আসছে, তাই আমরা এটাকেই গ্রহণ করে ফেলছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এইসব জাল হাদিস থেকে দূরে রাখেন, জাল হাদিস বিশ্বাস করা থেকে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।